নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনায় যোগ দিচ্ছেন ভারতীয়রা। এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক রাশিয়ায় বসবাসরত ভারতীয়দের সতর্ক করেছে এবং জানিয়েছে এই বিষয়ে রুশ প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে। জানাচ্ছি বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। রাশিয়ায় কাজ করতে গিয়ে ভারতীয়রা জড়িয়ে পড়েছে সরাসরি যুদ্ধে, এমন খবর প্রকাশিত হওয়ার পর কড়া প্রতিক্রিয়া দিল ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার সকালে একটি বিবৃতি দিয়ে জানান, রাশিয়ায় বসবাসকারী ভারতীয়রা যেন কোনোভাবেই সেনাবাহিনীতে যোগ না দেন। প্রসঙ্গত, ইংরেজি দৈনিক দ্য হিন্দু জানিয়েছে 2 জন ভারতীয় নির্মাণ শ্রমিক কাজের জন্য রাশিয়ায় গিয়েছিলেন, কিন্তু নির্মাণ সংস্থায় কাজ দেওয়ার বদলে তাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। ওই 2 জনের দাবি, তাদের মতো আরও অন্তত 13 জন ভারতীয় রুশ সেনার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়ছেন। খবরটি প্রকাশ্যে আসতেই ভারত সরকার জানিয়েছে, এই ধরনের ঘটনা উদ্বেগজনক। গত 1 বছর ধরে বহুবার ভারতীয় নাগরিকদের সতর্ক করা হয়েছে, তবু যারা রাশিয়ায় কাজ করতে যাচ্ছেন তাদের কেউ কেউ প্রতারণার শিকার হচ্ছেন। রাশিয়া ভারতের অন্যতম মিত্র দেশ। তেল আমদানির ক্ষেত্রেও মস্কোর সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ঘনিষ্ঠ। আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। সম্প্রতি চীনের এশীয় সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের ছবি বারবার সামনে এসেছে। এই আবহে রুশ সেনায় ভারতীয়দের যোগদান নিয়ে নয়াদিল্লির সতর্কবার্তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সুতরাং ভারতীয়দের প্রতি সরকারের স্পষ্ট বার্তা, রাশিয়ায় গিয়ে কখনো সেনাবাহিনীতে যোগ দেবেন না, কাজের নামে প্রতারণার ফাঁদে পা দেবেন না। ইউক্রেন যুদ্ধ চলতে থাকায় সতর্কবার্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, পণের দাবিতে ফের বধূ নির্যাতনের অভিযোগ। মহারাষ্ট্রের জলগাঁও জেলায় 4 মাসের মাথায় আত্মঘাতী হলেন এক নববধূ। মৃতার নাম ময়ূরী গৌরব থোসার। পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির পক্ষ থেকে পণের জন্য চাপ আসছিল। নগদ টাকার দাবি নিয়ে চলছিল লাগাতার মানসিক ও শারীরিক নির্যাতন। অভিযোগ, একাধিকবার মধ্যস্থতার চেষ্টা করেছিলেন ময়ূরীর বাপের বাড়ির লোকেরা, কিন্তু কোনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন ময়ূরী। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হয়নি। পরিবারের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করা হোক শ্বশুরবাড়ির লোকেদের। ময়না তদন্তের কাজও স্থগিত রেখেছেন তারা, যতক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। উল্লেখযোগ্য, সম্প্রতি উত্তরপ্রদেশেও একাধিক বধূ নির্যাতন ও পণজনিত হত্যার ঘটনা সামনে আসছে। এবার সেই একই অভিযোগ প্রকাশ্যে এলো মহারাষ্ট্রে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।